মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে, তো আজ ধুয়ে দেব। তো চলো বন্ধুরা, কিছু কথা বলি। তো এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব। জানি অনেকেরই খারাপ লাগবে আমার কথাগুলো শুনে, কিন্তু এটাই বাস্তব। জানো তো বন্ধুরা, সকাল থেকে সংসারের যতই কাজকর্ম করো না কেন, সারাদিন তুমি খেটে যাও না কেন, কোনো দিনও নাম হবে না বাড়ির বউদের। যদি বাড়ির মেয়ে একটু কাজ বেশি করে নেই, তাহলে শাশুড়িরা বলে আমার মেয়েটা আজ কত কাজ করেছে। অথচ বউ যদি সারা দিন রাত্র কাজ করে, তাও বলবে না যে আমার বৌমাটা এত কাজ করেছে। তো অনেকেই আছে বৌমারা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, শাশুড়িও বৌমার সাথে খারাপ ব্যবহার করে। শাশুড়ি যদি এটা ভাবতো যে আমার মেয়েটাও দুদিন পরে পরের ঘরের বউ হবে, তার সাথে যদি এমন ব্যবহার হয়, আর বৌমা যদি ভাবতো আমার শাশুড়ির সাথে এমন ব্যবহার করছি, দুদিন পর আমার ভাইয়ের বউ আসলে যদি আমার মার সাথে এমন ব্যবহার করে। আসলে কি বলতো, শাশুড়ি কোনো দিন মা হতে পারে না, বৌমা কোনো দিন মেয়ে হতে পারে না। মেয়ে তো মেয়ে হয়, মা তো মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, জামাই জামাই, ছেলে ছেলেই হয়, তাই না? তো বন্ধুরা, সবাই যদি পৃথিবীতে ভালো হতো তাহলে তো আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমার কথায় যদি তোমাদের কিছু খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো আজ হলো একাদশী, পুজো দিয়ে চলে আসলাম রান্না করতে। তোমাদের দাদাভাই খেতে আসবে। ওই যে কাল রান্না করে রেখেছি চানা মটরের তরকারি, তো সেটাই এখন গরম করছি আর ভাত বসিয়ে দিয়েছি। তো এটাই দিয়েই তোমাদের দাদাভাই খাবে, আবার নিয়েও যাবে। কাল রাতেও খেয়েছে, এক তরকারি 3 বেলা খেয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের নাকি তরকারিটা বেশ ভালোই লেগেছে খেতে। তো যাই হোক, কী আর রান্না করবো, নিরামিষ বলো, তার জন্য আর কি বেশি করে রান্না করে রেখেছি। আর বললামই তো আজ একাদশী। তো আমি পুজো দিয়ে বাটাও নামাইনি, জানো তো, রান্না করতে চলে গিয়েছিলাম। মানে তোমাদের দাদাভাই চলে আসবে তার জন্য। তো ভাতটা বসিয়ে তারপর ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ওই যে ভাত বেড়ে নিচ্ছি, খাওয়া নিয়ে যাবে, রেডি করে দিচ্ছি, আর ভাতটাও বেড়ে নিচ্ছি, খেয়ে যাবে আর কি। তো চলো, আজকের ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা মেঘলা করে আছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে গিয়েছিলাম মামিদের বাড়িতে, কারণ সকাল থেকে সোনা ঘুরতে যেতে পারেনি, কান্না করছে, তার জন্য ওকে একটু ঘুরু করে নিয়ে এসেছি। তো বেশিক্ষণ থাকিনি, কারণ আমার ননদিনীর পরীক্ষা সামনে, তো পড়তে বসেছে তার জন্য। আর দেখো রাস্তায় বসে পড়েছে, কোলে থাকছি না, তো স্নান করাবো এখন, তার জন্য আর কি রাস্তায় বসিয়েছি। তো যাই হোক, এখন টাইম হচ্ছে 11:12 বাজে। তো 12টার পরে সাবুকলা খাবো। তো একাদশী করে এক বেলা উপোস করতে হয়। তো অনেকে আছে না, মানে 3 বেলা খায়, তো সে একাদশীর কোনো মানে নেই। অনেকে আছে রুটি তরকারি বানিয়ে পেট পুড়ে খায়। তো পেট পুড়ে খেয়ে যদি একাদশী করো, একাদশীর কোনো মানে নেই। ঠিক আছে, যে না পারে সে রুটি তরকারি খায়, এক বেলা খাও, কিন্তু অনেকে আছে 2 বেলা 3 বেলা খায়। তো কি বলবো, আর যে যেমন পারে তেমন করে। তো আমি আগুনের মানে জালের জিনিস কিছুই খাবো না, ফল টল সাবুকলা এসবই খাবো। তো যে যেমন পারে তেমনই আর কি করে, সেটাই ব্যাপার। আজকের একাদশীটা খুবই ভালো, 500 একাদশী। তো চলো, প্রচুর গরম লাগছে, চলো বাবা চলো, স্নান করবে চলো। দেখেছ উঠছে না, চলো। কি মজা, কি মজা, দেখেছ? মজা বলে কোথায় যাচ্ছে বাবা? স্নান করবে, স্নান। তো বন্ধুরা দেখো, বাড়িতে এসে কিন্তু আমার সোনা স্নান করতে বসে পড়েছে। তোমাদেরকে তো বলেছি ও স্নান করতে খুব ভালোবাসে, মাকে বলছে তুমি যাও, মানে ও একাই স্নান করবে, দেখেছো? আর জলের থেকে একদম উঠতেই চায় না গো। দেখো জলের থেকে কেন নিয়ে এসেছে ওকে, কান্না করেই যাচ্ছে। রোজটা দিন এমনটাই করে, জানো, ঠান্ডাও লেগে গেছে, কাশি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে শসা কেটে নিয়েছি, শসা খাবো।
এখন 1টার মতো বেজে গেছে। আর দেখো এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, সকাল থেকে মেঘলা ছিল। তো এই যে সকালবেলা যে সাবু দিয়ে পুজো দিয়েছিলাম, তো সেই মানে প্রসাদটা আর কি এখন আমি আর দিদিভাই মিলে খেয়ে নিচ্ছি। তো দিদিভাইও রাধাষ্টমী করেছে, তো দিদিভাইও একাদশী রয়েছে। তো চলো বন্ধুরা, শরীরটা একদম ভালো লাগছে না, একটু মানে ইচ্ছে করছে শুয়ে থাকবো, কিন্তু শোনার জন্য ঘুমোতে পারছি না। তো দেখো অনেকক্ষণ চেষ্টার পর সোনাকে ঘুম পাড়িয়েছি জানো তো। তো চলো এখন আমি একটু শোবো। গুড ইভিনিং বন্ধুরা, একটু শুয়েছিলাম, তারপরে উঠে এই যে সাবু ভিজিয়ে দিচ্ছি রাতের জন্য। তো তোমাদেরকে তো বলেছি জালের জিনিস খাবো না, সাবু মাখা ফল টল খেয়েই থাকবো। তো চলো সাবুটা ভিজিয়ে এখন একটা কলা খেয়ে নিচ্ছি। জানো কলাও খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, কি আর খাবো। শসাও খেয়েছি। তো মামিদের বাড়িতে এসেছি সোনাকে নিয়ে, তো মামি আবার দিল জাম্বুরা। তো অনেকেই বলে বাতাবি লেবু, তো আমরা জাম্বুরা বলি। তো জাম্বুরাটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, মিষ্টি আছে। জানো জাম্বুরা মাখা খেতে আমার খুব ভালো লাগে গো। জানো তো জাম্বুরাটা যখন খাচ্ছি লক্ষ্মী পুজোর কথা মনে পড়ে গেছে। লক্ষ্মী পুজোর পরের দিন যে আমরা জাম্বুরা মাখা খাই, সেই কথাটাই মনে পড়ে গেছে। তো সেটাই আমি মামিকে বলছিলাম, মনে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন যে জাম্বুরা থাকে সেটাই খাচ্ছি। তার জন্য আর কি মামিরা হাসছিল। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে এসে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। সোনার জন্য ম্যাগি করে দিয়েছি, মা খাইয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে এসেছে, তো ও বলছে চা করতে, আর ওর নাকি খিদে পেয়েছে। তো আমাকে বলছে কিছু রান্না করতে হবে না, তুমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দাও। তো মা আলু খাবে না, তো মা পাটপাতা আছে, পাটপাতার বড়া করে গরম গরম খেয়ে নেবে। তো জানো তো বন্ধুরা, বিকেলবেলা যে সাবু ভিজিয়েছিলাম তো মাখা করেছি, আমি আর দিদিভাই সাবু মাখা খাইনি, কারণ মিষ্টি পেট গুলাচ্ছে তার জন্য। তো তোমাদের দাদাভাই আর মা খেয়ে নিয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।